নিকলিতে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে সরকারি বাজেটের টাকা আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, কর্মচারীদের সাথে অসদাচরণ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলার গুরু ইউনিয়নের বিয়াতিরচর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন মাদ্রাসার লাইব্রেরিয়ান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান সহ আরও কয়েক শিক্ষক। অভিযোগ রয়েছে, গত 5 আগস্ট থেকে তিনি নিয়মিত মাদ্রাসায় আসেন না। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের কারণে মাদ্রাসার আরও কথিত 2 শিক্ষকের সিন্ডিকেট করে একক কর্তৃত্ব কাটিয়ে লাইব্রেরিয়ান শিক্ষককে লিখিতভাবে শূন্য পদ দেখিয়ে গত কয়েক বছর ধরে পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন। অন্যদিকে মাদ্রাসার সুপার তাকে চাকরিচ্যুত করেননি জানিয়ে বলেন, গত 5 বছর ধরে লাইব্রেরিয়ান শিক্ষক মাহবুব মাদ্রাসায় অনুপস্থিত ছিলেন বলে দাবি করেন। কিন্তু একজন শিক্ষক 5 বছর অনুপস্থিত থাকার কারণে লিখিত নোটিশ কারণ দর্শানো সহ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে লিখিত অবগত করেননি বলে মাদ্রাসার সুপার স্বীকার করেন। মাদ্রাসা সুপার আব্দুল কাইয়ুম হুসাইনির বিরুদ্ধে লাইব্রেরিয়ান পদে নিয়োগ, ভুয়া নাম দিয়ে অতিরিক্ত সরকারি বই উত্তোলন করে বই বিক্রি সহ অনৈতিক অনিয়মের বিরুদ্ধে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি বরাবরে লিখিত অভিযোগ করেন লাইব্রেরিয়ান শিক্ষক মাহবুবুর রহমান। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক মাহবুবুর রহমান জানান, উনি আমাদের সাথে সবকিছু সার্কুলার মিলে ওনার নিয়োগ হয়েছে, উনি কাজও করছে, কিন্তু সুপারে ওনার কাছে অনৈতিকভাবে অনেক টাকা পয়সা চাইছে, কিন্তু উনি দিতে পারছে না। এই জন্য সুপারে তার ইন্ডেক্স কেটে তার চাকরি থেকে বের করে দিয়েছে। এই টেনশনে উনি 2 বার স্ট্রোক করলো। হ্যাঁ, এলাকাবাসীও জানে। আমরা স্থানীয়ভাবে এটা মিটমাট করা করছি শিক্ষকের মাধ্যমে, আরো অনেক প্রতিনিধি নেওয়া, কিন্তু এটা হয় নাই। আর বিনা কারণে বিনা নোটিশে, ঠিক আছে, আর উনার ইংরেজও কেটে ফেলছে, আর ওনারা চাকরি থেকে বের করেছে। আমরা এই জন্য শিক্ষা স্যারের কাছে আবেদন করছি, হ্যাঁ, উনি ওটা তদন্ত করে দেখার জন্য আর কি, আর উনি যাতে সুস্থ হয় আর কি। সুপারের নিজস্ব লোক আছে, এই লোকের বসানোর জন্য, এই জন্য তারা বের করেছে। আর উনি বই বিক্রি, এরপরে আরো অনেক টাকা পয়সা আত্মসাতের বিষয়ে প্রতিবাদ করায়, এই জন্য ওনারা বের করে দিচ্ছে। এখন আমরা এটা সুষ্ঠু বিচার চাই। উনি অসুস্থ, এই বিষয়টা নিয়ে অসুস্থ, উনি স্ট্রোক করছে, মানসিকভাবে তারা প্রেশার ক্রিয়েট করছে, তার ভয় দেখাইছে। হ্যাঁ, এই কারণে উনি কথা বলতে পারতেছে না। আমাদের সংসার চলে, আমি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কাজ করি, আমার ছোট একটা বাচ্চা আছে। আসলে অনেক কষ্টে দিন যায় আর কি, কারণ আমাদের ভবিষ্যৎ বলতে বছরের পর বছর ধরে তার অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তিনি যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। মাদ্রাসার সেসব অভিযোগের উল্লেখে জানা যায়, মাদ্রাসার সুপার আব্দুল কাইয়ুম হুসাইনি সরকারি বাজেটের 5 লাখ টাকা মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষার ফি, ভর্তির টাকা আত্মসাৎ এবং নিয়োগ বাণিজ্য করেছেন। এছাড়া মাদ্রাসার জিনিসপত্র নিজ বাড়িতে ব্যবহার, স্টোর রুম থেকে বই বিক্রি, বিগত বছরের সরকারি বরাদ্দ পাওয়া, তার সঠিক স্টোর রেজিস্ট্রি না করা, মিটিং না করে কমিটির সদস্যদের অগ্রিম স্বাক্ষর নেয়া, মাদ্রাসার আসবাবপত্রের সঠিক হিসাব না রাখা, পুরনো টিন সেট গড় বিক্রি সহ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটির সদস্য বাবলু জানান, নিয়োগটা ওই সময় শুনছি আমরা দিচ্ছি, হ্যাঁ, নিয়োগ থেকে বাতিল করে আমরা শোনাইছি না। না না না, এটা আমরা জানাইছি না। হ্যাঁ, আমরা নিয়োগ দিয়ে দিচ্ছি। না না না, আমরা জানাইছি না সবারে। চাকরি থেকে করছে দরখাস্ত করে বাতিল দরখাস্তটা, এটা আমরা জানাইছি না। না, আমরা তো কমিটির মধ্যে যাচ্ছি না। আমরা অন্ধবিশ্বাসে কাতা নিয়ে গেছি, আমরা দস্তবাদ দিয়েছি। আমরা তো লেওয়া জানি না, বুঝলি না। ওইটা যে অত বছর ধরে যে আমি 10 থাকি আমরা মেলাদার কমিটির মধ্যে, আমরা তো এই পর্যন্ত আমরা ডাকছি না, বুঝলি না। না না, এই কাজটা দিয়ে করছে, ওনারে বাদ দিয়ে দিতে ডাকছি না। আমরা কোনো মিটিং হলে, উন্নয়নমূলক কর্মকাণ্ড বা সরকারি কোনো বাজেট এরকম আসলে আপনাদেরকে কমিটি ডাকে? না 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 না, ডাকে না। ডাকে না তো আপনাদেরকে স্বাক্ষর কিভাবে দেন আপনারা? আমরা তো অন্ধবিশ্বাসে আমাদের কাছে বাসায় গিয়ে স্বাক্ষর দেয়। আপনাদের বাসায় এসে আপনাদেরকে স্বাক্ষর নিয়ে ফেলে না? হ্যাঁ। তাহলে কোনো বৈঠকে আপনারা আসেন না? না না না। আচ্ছা, ওকে। না না, এটা আমরা পড়ে শুনো না, বা আমরা তো মুখ কুমার আমরা পড়া জানিও না, আর আমরা শুনো না। এমনি স্বাক্ষর নিয়ে নেই? হ্যাঁ, বেতন তুলবো স্বাক্ষর দিন। চাকরি বেতন তুলবার লাগে আমরা থেকে দস্তবাদানে। হ্যাঁ, আমি শুনেছি প্রতিষ্ঠান প্রধান একটা চিঠি পেয়েছেন যে এটা তদন্ত হবে, এরকম একটা বিষয় আমি জানতে পারছি। এখন আমি জানতে পারছি যে এটা প্রতিষ্ঠান প্রধান যে
তারা এমপি থেকে নাম কর্তন করে দিয়েছে। এটা আইন কি বলে, এটা আইনের মাধ্যমে বোঝা যাবে। ভুল হইলে ভুলের তো একটা সংশোধন হওয়া উচিত, বা থাকতে পারে, এরকম থাকতে পারে, থাকা তো উচিত। আমি যতটুকু জানি যে আমি তো নতুন এখানে নিয়োগ পাইছি, আমি আয়সা যেটা দেখলাম আর কি, যে উনি এখানে আছে এবং ওনাকে প্রতিষ্ঠান প্রধান থেকে বেতনও দেওয়া হয়েছে। আমি করোনাটা যে শুরু হয়েছে এর এই পর্যন্তই তারা আমি পাইছি। এরপরে উনি অসুস্থ হয়ে পড়ছে, অসুস্থ হওয়ার পরে আর ওনাকে মানে প্রতিষ্ঠানে যেহেতু অসুস্থ দীর্ঘদিন যাবত স্ট্রোক রোগের, আমরা দেখতে গেছি ওনাকে বাড়িতে যে অসুস্থ, স্ট্রোকের প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়েছে ওনার। আমি তো আর ওনার মানসিক ব্যাপারটা আমি আমার মতো করে বলতে পারতেছি না। শিক্ষক হিসেবে মনে করি আমরা যারা এখানে শিক্ষকতা পেশায় আছি আমরা সবাই আমরা একই পরিবারের। এখানে যদি বলতে যে আমাদের হয়ে থাকে প্রতিষ্ঠান প্রধান আছে, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমরা ওনাদেরকে অবহিত করতে পারি। এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসা সুপার আব্দুল কাইয়ুম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নিজে নিজে না, ফলত ইন্টারভিউ বুক করছি আমি, এরা যখন এনআইএ করছে পরে এরাই করছে। কিছুদিন আছে মধ্যে মধ্যে আবার থাকলে আসছে, এইভাবে চলছে আর কি। পরে ওনাকে একটা দেওয়া হয়েছিল, কি একটা দায়িত্ব দেওয়া হয়েছিল একবার, হ্যাঁ, যে তুমি একটা বই দেওয়া নেওয়ার একটা দায়িত্ব পালন করো। এই 1-2 দিন পালন করছে, পালন ধরে করো। তার বড় ভাই বলে দিছে, তার বড় ভাই বলছে পারতো না, চাকরি করার এনার্জি নাই না, কাগজে কলমে দেই নাই, কাগজে কলমে তো আর আমি দেই নাই। দায়িত্ব আছে, তার তো দায়িত্ব আছে, সে তো আসে না কি, আসে না, অফিসিয়াল ভাবে করা হয় নাই। ইন্ডেক্স নম্বর কিভাবে কাটলো এটা তো আমাদের নাই। ইন্ডেক্স একই পদে তো 2 জন, বুঝছেন, একই। আরেকটা সমস্যাটা হলো তাকে তো গ্রন্থাগারে নিয়োগ দেওয়া, সে আগে নিয়োগ হয়ে গেছে ইয়াতে এডিটিতে কৃষি কমিটির অনুমতি থাকতে পারে, কমিটির মোতাবেক অব্যাহতি দেওয়া হয় না, তাদের অব্যাহতি দেওয়া হয় না, নোটিশ প্রদান করছি না। নোটিশ প্রদান করলাম না, হ্যাঁ আমরা ভাবছি যে এটা কুইরে আনতে পারবো, যা বলতে ওই বইয়েরা তো বলতেছে আমরা এ বইটা আনবাম না, ব্যক্তিগত ভাবে ছুটি দিই না, ব্যক্তিগত চেক করে বলছি তাকে আসার জন্য, কিন্তু সে আসে না। নোটিশ মোতাবেক অব্যাহতি দেওয়া হয় না, তাদের অব্যাহতি দেওয়া হয় না, নোটিশ প্রদান করছি না। নোটিশ প্রদান করলাম না, হ্যাঁ আমরা ভাবছি যে এটা কুইরে আনতে পারবো। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ যা পাওয়া যায় এর একটু দৃষ্টি করা, কারণ আমি সুপার রয়েছি না মা বলেছি নতুন আসছি, কারণ যা পাওয়া যায় সঠিকভাবে আমি দিব। তদন্ত যা পাই সেটা সঠিকভাবে, যেমন 100% সঠিক তদন্ত রিপোর্ট হবে, সাপ কথা। একটু যদি শুধু আমাকে 1 কোটি টাকা দিল কাজ হবে না, মূল্যকিরা গলা কাটলো কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আমার সম্পর্কে পিছনে জেনে নেন, রিপোর্টটা তদন্তটা সঠিকভাবে করবো, পয়সা আমি রিপোর্ট করে পাঠাবো, তার মধ্যে যদি পাওয়া যায় তাহলে সেইভাবে লিখতে হবে। এটা আমার ক্ষমতা, কিন্তু চুল পরিমাণে দৃষ্টি দেবো না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি রেহানা মজুমদার মুক্তির সাথে যোগাযোগ করে বক্তব্য নেয়ার সম্ভব হয়নি। অভিযোগে সুপারের দুর্নীতির কাজে সহযোগী হিসেবে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বিএসসি গণিত শিক্ষক ফখরুদ্দিন সহ সুপারিনটেন্ডেন্ট মোবারক শাহর নাম উল্লেখ করা হয়েছে। সুপার সহ অন্যদের বিরুদ্ধে অভিযোগগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান অভিযোগকারী সহ সচেতন মহল।